আরমানকে দিয়ে শুরু করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে আমাকে। কিন্তু আমি একটি কথা কোন রকম রাগ ঢাক ছাড়া বলি। আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি সবার আগে বলি আমি আতঙ্কিত। ফ্যাসিস্ট একা ফ্যাসিস্ট ছিল না। ফ্যাসিস্ট একটি ব্যক্তি বা একটি দল নয়, একটি পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিজম গড়ে উঠেছিল। 5 তারিখের ছাত্র জনতা বিপ্লবের পর শুধু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব দেশ ত্যাগ করেছে, কিন্তু যারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল তাদের একটি বিরাট অংশ এখনো শপথে বহাল। যাদের সক্রিয় সহযোগিতায় আমাদেরকে গুম করা হয়েছিল, বছরের পর বছর জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল, তারা এখনো শপথে বহাল। রাষ্ট্র সক্রিয় থাকা অবস্থায়, ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল করা অবস্থায় 12 জন শীর্ষ বা এখন 13 জন শীর্ষ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করল। এর চেয়ে বড় নিরাপত্তার ব্যর্থতা, এর চেয়ে বড় রাষ্ট্রীয় যন্ত্রের ব্যর্থতা কি হতে পারে আমি জানি না। আজ পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো কথা বলো না, কোন ইনকোয়ারি কমিশন হলো না। সেজন্য আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি, আমি বলবো আমি আতঙ্কিত আছি। কারণ আল্লাহ যখন নিজ হাতে আমাকে আবার জীবিত অবস্থায় বের করলেন, শত শত পরিবারের এইসব ভয় নেই তাদের প্রিয়জনকে খুঁজে পাওয়ার। আমি চুপ করে থাকতে পারবো না। আমি তাদের পক্ষে কথা বলি যাদের আর দিনে ভালো দেখার সৌভাগ্য হয় নাই। কিন্তু আমি যখন কথা বলছি তখন আমি আতঙ্কিত আমার নিরাপত্তা নিয়ে, আমার পরিবার আতঙ্কিত আমার নিরাপত্তা নিয়ে। যখন কোনো অপ্রত্যাশিত সময় একটি কলিং বেল বাজে, আমার স্ত্রী বলে যে তুমি অ্যান্সার করো না, আমি দেখছি। আমাকে একা ছাড়তে তারা ভয় পায়। আমার মেয়েরা তাদের ফ্রেন্ডদের কোনো অনুষ্ঠানে আমাকে নিতে ভয় পায়, অপরিচিত লোক থাকতে পারে সেখানে। সুতরাং আমি এক কথা যদি বলতে পারি আমি কি অনুভব করছি, আমি আতঙ্ক অনুভব করছি।